প্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে সেই সুন্দরী আপা শিউলি আপুর কাছে চলে আসলাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসলে ভালো আছি বললে ভুল হবে, আসলে আপনার জন্য আমাদের অনেক কষ্ট হচ্ছে। মানে আপনার বেশ কিছু ভিডিও ছাড়লাম, এই পর্যন্ত কোনো ভিডিওতে সাড়া পেলাম না। তো আল্লাহর কাছে দোয়া করি এই ভিডিওটা আপনার জন্য শেষ ভিডিও হয়। উপর আল্লাহ চাইলে পরে সবই সম্ভব। আমরা বান্দারা শুধু মনে করেন যে চেষ্টা ছাড়া কোনো কিছুই না, বুঝছেন? তো অবশ্যই। তো আপু, এই যে এতগুলা ভিডিও ছাড়ার পরে আপনার হচ্ছে কোনো সাড়া পেলাম না, তাও আপনার কেমন লাগছে? একটু হলে তো খারাপ লাগতেছে। আর দেখেন, বিয়ের সাথে বিষয়টা কিন্তু নিজেদের হাতে না, উপর আল্লাহর হাতেই। তো এখন যার হাড়িতে আবার ভাত আছে আবার রিজিকে, তার সঙ্গে হয়তো আমার একটা সময় কথাবার্তা হবে। আর হয়তো সে পর্যন্ত হয়তো আমরা পৌঁছাই নাই। অবশ্যই অবশ্যই অবশ্যই। আসলে আপু, আপনার শিক্ষাগত যোগ্যতা কত আমরা তো অবশ্যই জানি, ঠিক আছে, কিন্তু আমাদের নতুন কিছু দর্শক আছে, আপনার নাম পরিচয় এবং কোথা থেকে এসেছেন অবশ্যই জানতে চায়। তো সেক্ষেত্রে আপনার নাম পরিচয় এবং আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু আপনি যদি একটু বলতেন। তো আমার নাম মোসাম্মদ শিউলি খাতুন, দেশের বাড়ি সিরাজগঞ্জ উল্লাপাড়াতে। আর শিক্ষাগত যোগ্যতা এসেছি, পরে আর লেখাপড়া করতে পারি নাই, মা মারা গেছে সৎ মায়ের ঘরে, সেজন্য বন্ধ ছিল। আচ্ছা আপু, অনেকেই প্রশ্ন করে যে মানে আপনার মাটা কতদিন হয়েছে মারা গেছে? এই তো 4.5 বছর। 4.5 বছর। তার মানে আপনি কি এসএসসি পাশ করার পরেই মারা না, গেছেন? আমি পরীক্ষা দিতে পারছিলাম না। ওই সময়কে? হ্যাঁ, পরীক্ষা দিতে পারছিলাম না, মা মারা যাওয়ার পরে পরীক্ষা দেওয়ার আগে। ও আচ্ছা আচ্ছা, তার মানে আপনি অনেক কষ্ট করে এসএসসিটা পাশ করার পর আর কলেজে ভর্তি হতে পারেন না। সুপ্রিয় দর্শক, আসলে আপনারা শুনতে পাচ্ছেন যে আপুটি অনেক কষ্টে আছে, মানে সৎ মায়ের ঘরে অনেক জ্বালা যন্ত্রণা নিয়ে আছে। সে চাইলে কিন্তু এই দেশের একটা ভালো মানে ছেলে দেখে বিয়ে শাদী করতে পারে। আসলে যৌতুকের মানে একটা বিষয় আছে আমাদের প্রথা প্রচলন, যার কারণে কিন্তু সেই ক্ষেত্রে মানে বিয়ে শাদী করতে পারছেন না। সেটা কিন্তু সম্ভব হতো যদি তার নিজের মা বেঁচে থাকতো। তার মাটা বেঁচে নেই জন্য কিন্তু আজকে তার জীবনে একেবারে মানে দুর্ভিক্ষ নেমে এসেছে। তো সবাই আমরা বুঝতে পারি সৎ মায়ের ঘর মানে কি, একটা জ্বলন্ত আগুন। আর সেই আগুনে থাকা কতটা যে কষ্টকর, মানে যে আছে সেই জানে। আসলে আপুটা দেখতেই পাচ্ছেন, মনে হচ্ছে কান্না করছে, এরকম একটা অনুভূতি তার ভিতরে কাজ করছে। তো আপু, আপনি নিরাশ হবেন না ইনশাল্লাহ, আপনি নিরাশ কখনোই হবেন না, আমরা দোয়া করি। এবং প্রবাসী অনেক ভাইয়েরা আছে যেটা আপনাকে মানে জীবনসঙ্গী হিসাবে আল্লাহ না যার রিজিকে রেখেছে আপনি তার কাছেই যাবেন ইনশাল্লাহ, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না। যাক, আগাতে থাকি, ছাড়তে থাকি, কখনো না কখনো ভাগ্যে তো জুটবে, তাই না? হাত বাড়ালেই তো গাছের ফল লাগল পাওয়া যায় না। না না না, ফল লাগল পাইতে হলে গাছে উঠতে হয়, বুঝলেন না? সে অবধি হয়তো আমরা উঠতে পারি নাই। দেখা যাক, আশাবাদী থাকি নাকি। আচ্ছা আপুর তো মানে কোনো পার্সোনাল ফোন নেই তাই না? না ভাই, আমার কোনো ফোন নেই। মানে এই ইতিপূর্বে ভিডিও তো বলছি, এখনো বলছি, কি জন্য বলছি, কারণ নতুন দর্শক অনেকেই আছে, অনেকেই মানে প্রশ্ন করবে যে আপুর ফোন, এই যুগে একটা মানুষের ফোন থাকে না, মানে অনেকে অনেক প্রশ্ন করে বসে। তো আসলে ফোনটা আমরা বলি না, আপনার এত সুন্দর চেহারা, আপনি এসএসসি পাস করছেন, এখন আপনার হাতে ফোন নাই, কেন নাই? ফোন নেই, কারণ সৎ মায়ের ঘর, মনে করেন যে এমনিও যে একটু বাইরে যাই তা ভাববি যে কারোর সাথে দেখা করতে গেছি, কথা বলতে গেছি, নানান রকমের কথা। বাড়ির সারাদিন রাত মোষের মতো খাইতে মন পায় না। আর যখন ফোন হাতে থাকবি তখন তো মনে করেন বাড়িতেই জায়গা হবো না। আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে, সমস্যা নেই আপু। তো আসলে আপু, আপনাকে যদি কোনো প্রবাসী ভাই বিয়ে শাদী করে মানে করে, তাহলে আপনি কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে? কোথায় বলতে গিয়ে, একটা নারীর জীবনে মনে করেন যে তার স্বামীর সেবা যত্ন করলে, স্বামীর চতুর্পাশে ঘুরলে পরে তার মনে করেন যে সারা বিশ্ব ঘোরা হয়। একটা স্বামীর কাছে ঘোরার মতো অন্য কোনো জায়গা না। আমি যেমন স্বামীকে সামনে রেখে তার পিছনে 7 পাক দেই কিংবা 1 পাক দেই, তাতে আমার গোটা পৃথিবী ঘোরা হয়ে যাবে। অনেক সুন্দর কথা বলেছেন। আসলে শিক্ষিত মানুষ হলে যেটা বের হয় এবং জ্ঞানী কথা, আপনার কথা শুনে ভালো লাগলো। সুপ্রিয় দর্শক, আমরা স্ক্রিপ্ট আর বাড়াতে চাচ্ছি না, মানে 2-4-5 মিনিট একটা মানুষের জীবনের গল্প বলে শেষ করা যায় না। তো আপুর তো শুনতেই পারছেন যে মানে কোনো ফোন নেই। তো দয়া করে কেউ ভিডিও ফোন দিবেন না, অডিও ফোন দিবেন। ভিডিও ফোন দিলে ব্লক করতে বাধ্য থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।